রাজ্যে ফের সক্রিয় ডিজিটাল অ্যারেস্ট চক্র। এবার এই প্রতারণা জালে নিশানায় খোদ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস। কলকাতা সাইবার ক্রাইম থানার পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে তাকে ফোন করে হুমকি ও ভয় দেখানোর অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে। তবে নিজের উপস্থিতি বুদ্ধির জোরে বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি। ঘটনার বিবরণ দিয়ে গিয়ে বৃহস্পতিবার সকালে পৌরপ্রধান উত্তম দাসের কাছে একটি ফোন আসে। ফোনের ওপ্রান্ত থেকে জনৈক ব্যক্তি নিজেকে কলকাতা সাইবার ক্রাইম দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক হিসেবে পরিচয় দেন। এই ব্যক্তি দাবি করেন উত্তম দাসের নামে নথিভুক্ত একটি সিম কার্ড ব্যবহার করে বড়সড় কোনো অপরাধ সংঘটিত হয়েছে। এই অপরাধের প্রেক্ষিতে মুম্বাই সাইবার ক্রাইম বিভাগে একটি মামলা রুজু করা হয়েছে। তাদের স্বার্থে অবিলম্বে মুম্বাইয়ে হাজির দিতে হবে। এরপরই ওই ব্যক্তি জানায় সরাসরি ফোনের বদলে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে তিনি বিস্তারিত তথ্য জানাতে হবে এবং পরবর্তী নির্দেশ দেওয়া হবে। তৎপরতায় পুলিশের দ্বারস্থ কথাবার্তা অসঙ্গতি লক্ষ্য করে উত্তমবাবুর মনে সন্দেহ দানা বাঁধে। তিনি বুঝতে পারেন এটি একটি ফেক কল বা ডিজিটাল জালিয়াতির ফাঁদ। সময়ের অপচয় না করে তিনি তৎক্ষণাৎ ব্যারাকপুর পুলিশ কমিশনের উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেন এবং পুরো বিষয়টি সবিস্তারে জানান। সতর্কবার্তার এই ঘটনার পর সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। কোনো পুলিশ বা সরকারি আধিকারিক ভিডিও কলের মাধ্যমে কাউকে অ্যারেস্ট বা ডিজিটাল নজরদারিতে রাখার কথা বলতে পারেন না। এই ধরনের ফোন এলে আতঙ্কিত না হয়ে সরাসরি স্থানীয় থানায় যোগাযোগ করার নির্দেশ দেওয়া হচ্ছে। কি সকাল 10:30টার সময় আমার একটা ফোন আসে। সেই ফোনে প্রথম বলে যে আমি ইন্সপেক্টর শুভঙ্কর চ্যাটার্জি বলছি, কলকাতা লালবাজার সাইবার ক্রাইম। কি হয়েছে? তখন আমাকে বলা হয় যে আমার ডকুমেন্টস থেকে একটা সিম বের করা হয়েছে। সেই সিমটা ইন্টারন্যাশনাল যে ক্রাইম সাথে যারা যুক্ত আছে, আফজাল খান আর করিম মুসা, তারা ব্যবহার করছে। সেটার কারণে বোম্বে সাইবার ক্রাইমে একটা কেস করা হয়েছে এবং কেসটা করা হয়েছে যে নাম্বারটা, সেটা আমি বলছি, ওই নাম্বার আপনি ডায়াল করেছেন? JKT 017/2025 অ্যান্ড ক্রাইমের যে সাসপেক্টেড একটা নাম্বার দিয়েছে, ওদের কাছে যে নাম্বারটা ইউজ করছে সেই নাম্বারটা হচ্ছে 9221335467। এই নাম্বারটা ওরা ইউজ করছে। সেটা হচ্ছে আমার ডকুমেন্টস নিয়ে বের করেছে। যে কারণে আমাকে যে কেস করেছে হাইকোর্টে, উনি আবার কনফারেন্সে যে ওখানে বোম্বে ক্রাইম ব্রাঞ্চকে সাথে আমাকে কথা বলেছে, তিনি আমাকে বলছেন আপনি এখানে ক্রাইম ব্রাঞ্চে এসে আপনি কিভাবে কি আপনার ডকুমেন্টস কোথা থেকে কি হয়েছে, আপনি কোথায় কবে জম্মু কাশ্মীর গেছেন, কবে বোম্বে গেছেন, ডিটেলস করে আপনি আমাকে। পরে ফোন করলেন? হ্যাঁ, না, এটা ওই তখনই সাথে সাথে ও কনফারেন্সে নিয়ে এটা করেছে। হ্যাঁ, তা এরপরে আমি বললাম ঠিক আছে, এই ব্যাপারে আমার কোনো জড়িতও নেই, কিছু নেই, আমি জানি না। হ্যাঁ, আমি নিজেই দেখছি কোথায় কি করা যায়। তখন আমাকে বলল ঠিক আছে, আপনি 10 মিনিটের মধ্যে আপনার কাছে হোয়াটসঅ্যাপ কল করছি, ভিডিও কল করছি। সেই ভিডিও কল আমি ভিডিও কলে আমি কোনো ফোন ধরছি না। তা এই অবধি কথা। কিন্তু সেটা আমি আমাদের পুলিশ কমিশনারকে জানিয়েছি। পুলিশ কমিশনার যথারীতি আমাদের ইন্সপেক্টর ব্যারাকপুর যে ক্রাইম ব্রাঞ্চ আছে, সাইবার ক্রাইম ব্রাঞ্চ আছে, তাদেরকে বলে দিয়েছে ম্যাটারটা দেখার জন্য। এবং আমাদের টিটাগড়ের যে ইন্সপেক্টর আছেন তাকেও বলে দেওয়া হয়েছে এবং সেখানে 2টো কমপ্লেন করতে বলা হয়েছে, বাকিটা ওনারা দেখছেন। যাই হোক, এটা কি ফেক না অরিজিনাল এটা আমি বলতে পারবো না, সেটা এখন তদন্ত সাপেক্ষে আপনাদের জানানোর একটা ব্যাপার। এই ধরনের বহু ঘটনা ঘটছে, এটা বোধহয় মানুষের কাছে আপনাদের মাধ্যমে আরো বেশি করে পৌঁছানো প্রয়োজন আছে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।